এখানে দেখা চালটা দেখাই আমি তো এই জন্য স্টার্টটা করলাম চালটা দেখাই যদি তুমি বলো তাহলে আমি চাল কইটুকুনি দেবো আমি জানি না তুমি আমাকে বলবো আমি দিয়ে দেবো এই ছোট্টবেলাকার মতো করে পিকনিক না চাল দিয়ে আলু দিয়ে বলছে কি আছে তোর মাকে দেখাবো বলছি কি হাসি মাথায় আমি বলছি মাথা বাবা বলছি বিরিয়ানি হবে একটা জিনিস বলে কি আমার না গরম লাগতেছে দিয়ে বলে কি আমি কি দেড়াদুন চালের করে ফেলি 1 কেজি চাল আনলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ করে ফেলো 100 টাকা না টাকা দেবো কত নেবে 50 টাকা নেবে 50 টাকা তো এমনি চালই প্রচুর দাম যাই হোক ঘর থেকে চাল দিয়ে আমরা সবাই মিলে পিকনিক করছি আজকে মানে তারপরেটা দেখতে হলে পরে বলছে নেক্সট আসো क्या हिंदी से बात करें तो क्या करें हाँ हिंदी आदमी है बांग्ला नहीं अच्छा अच्छा थोड़ा थोड़ा आता है বাবা ज्यादा बात करना नहीं सकता চলো বাকিটা ছাদে গিয়ে হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর সবার নিশ্চয়ই এখন টিফিন হয়ে গেছে আমার এখন টিফিন হয়নি তো আমরা আজকে পিকনিক করছি সেখানে গিয়ে আমি টিফিনটা করব তো চলো একটু রেডি হয়ে গেছি রেডি বলতে জাস্ট একটা চুড়িদার তো স্নান করে পরেই নিয়েছি আর একটা ওপরে হাইনেক পরে নিয়েছি এবার যাব এখানে গিয়ে টিফিনটা করে নেব তো সত্যি করে আমি না মিট মশলাটা আমি শুধুমাত্র হচ্ছে মাংসের মধ্যে দিই আর নইলে আমি আর মিট মশলা বেশি একটা দিই কষাতে ডিম কষাতে করে দিই আচ্ছা বেশ বেশ কি অশান্তি বাবা আমি আবার বলছি কি দেখো আবার রেশনের চাল মিশিয়ে দিও না কিন্তু একবারই তো খাওয়া চলো তাহলে চা চলো 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 আমার তাহলে চা খেতে হবে না আমার আবার গ্যাসে একটু বুকটা ব্যথা ব্যথা করছে হ্যাঁ আমার কটা দিন ধরে হ্যাঁ ফোনে চার্জ নেই আমার হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো আজকে হচ্ছে আমরা পিকনিক করছি তো সেটা বুঝতেই পেরে গেছে তো চলো আমরা ছাদে পিকনিক করবো আর সেটাই তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো দাও 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 কি আছে দাঁড়াও ধরো 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 ধরেছি 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 কায়দা করে ধরার জন্য আচ্ছা নিয়ে আসো এই লাইট চালানো আছে পেয়ারার গন্ধ নাকি আচারের গন্ধ বুঝতে পারছি না গন্ধ আচারের গন্ধ ফুল টুল রেখেছো কেন এখানে এখানে রান্না করলে ভালো হতো কোথায় রান্না করলে ও এই দিক দিয়ে যাই এখানে করলেই ভালো হতো আচ্ছা আচ্ছা বাবারে অন্ধকারে ঢুকেছে ছাদে আচ্ছা ফোনে টর্চ দিয়ে জ্বালানো যাবে চলো 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 ওইখানে বড় সড়ো জায়গা আছে ছড়া বেড়া হয়ে যাবে এখানে ফাঁকা নেই না জয়েন্ট আছে বাবারে কতদিন পরে আসলাম ছাদটায় এই যে আরেকটু ওই দিকটা সরিয়ে নিলেই হবে আরে না করবে না কিচ্ছু করবে না আরে না দেবে না আরে দেখি নড়ে কি আর এখানে আলোটা পাবা না না আমি বলতে যাচ্ছিলাম মাংস দিয়ে দেবো এক পিস তারপরে মনে পড়লাম মাংসই তো হচ্ছে না না এমনি আমি বলেছি তো যে খাইলে দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো এগুলো একটা গোজা লাগবে কিছু না দাও কিছু লাগবে ওই যে ওই দিতে ভাঙা থাকবে বুলা কি বলছে বুলা
বেশ একটু আলো হলে কি ভালো হতো বলো, সুন্দর দেখা যেত জায়গাটা। এই তো তো কি কে রে তো কি, ও মুখটা ঢেকে নিয়েছো কেন তুমি? ও সব কাঠগুলো আগে দিও না, আঁচগুলো দাও। কেন বাঁধাকপি ভাতে এতে লাগবে না? ও কবো দিয়ে দিকে এত কাঠ দিলা কেন? একটা কাঠ তাহলে নিচের কাঠটা সরাই দাও। হ্যাঁ চাটা বেশি ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হয়ে গেছে, এই উল্টো পাল্টা বকা শুরু হলো। দুই চার পাঁচজন, আমরা পাঁচজন। হ্যাঁ ওরা দুজন তো চিনি ছাড়া। এই তো আমার তোমার রতনদের মুড়ি কি অন্ধকার উঠছে, ফোনটা টর্চ করো। চেপে দাও। হ্যাঁ অবশ্যই দেখাবো, এই যে দেখছো দেখো অত বড় বড় ডিম। বলছি এটা ডিম মানে, এটা ডিম মানে, ডিমটা তোমরা যারা চেনো না তারা দেখো। পানি করলো কোথা থেকে আবার? হ্যাঁ পানিগুলো কোথা থেকে আসবে? বাস টাস ধরেছে না, কি বিচ্ছিরি ব্যাপার। না এই যে ডিমের মধ্যে এই যে কালি। ও কিছু হবে না, থাকো। লাইটম্যান আমি কি লাইটম্যান देना पड़ेगा ना, क्या बात है? বড়বদি এই যে হাড়ি লেগতে গেছে না, ওই যে হারিয়ে আইছে তো এসছে। হ্যাঁ এইখানে কত দিচ্ছ একসাথে? তো হবে না তো, আবার দুইবার এই দিতে হবে। আর দিও না, তারপরে জায়গা দিতে হবে। হ্যাঁ একবারে হবে না। আগুন বাইরে যেন না যায়। কি সব বলছো তুমি আজকে উল্টো পাল্টা কথা? না বলছে আগুন বাইয়া কোথা দিয়ে যাবে? মাসি বলে চা। হ্যাঁ আগুন বাইরে যেন না যায়, বাইরে বাইরে বলছে আগুন বাইয়া যাবে, তারপর চা বলছে ভাজা হয়ে গেছে। যা পাচ্ছে হ্যাঁ, চা রান্না করতে গিয়ে চা ভাজা করে ফেলেছি। ভাজা চা হয়ে গেল। চাটা খেতে ভালো হয়েছে, চাটা খেতে ভালো হয়েছে না? মেঘালয়ের মেঘালয়ের চা। মেঘালয়ের চা। আমিও চা তাও চা কালু খাই না, কিন্তু আমি চা ভালো বানাই। চা খায় না, খেয়েছি। কোনোদিনও চা খাই না, এইখানে এখন খেলাম একটু ভালো। খাও না বাড়িতে চা খাও না? খাই। তাহলে কি খাও, ভাত? আমার বিয়ে বাড়ি গেলে আমার কফি খুব ভালো লাগে। এই আমার আমারও ওই ভালো তখনই এক কাপ কফি একটু পোকড়া খেয়ে আমি এক কাপ না, আমি 2-3 কাপ। তোমার বিয়ের সময় কয়বার কফি খেয়েছি, ওই খেয়েই পেট ভরে অনেকে গেছে। কফি খেয়েই পেট ভরায়। এখানে এই বিয়েতে গেলাম যে মা, আমরা কিছুই খেতে পারিনি বলো। যে আমার 2 ছেলের বিয়েতে গেছে, আমি খুব খুশি। আমি ওকে বিয়ের আগেই কইতাম যে 10 বছরের বিয়ের সময় যাবে। তার মধ্যে আবার একটুখানি হয়েছিল, আমি যাবে না মনে হয় যাবে না। আরে তা সত্যি তুমি ঠিকই বলেছো কথাটা, আমি যেতাম না। কারণ দাদা এসে লাস্টে বললো যা, তারপর ওকে বারবার করে বলছিল। আমি কাজে গেছি, সেখান থেকে আইব্রু করা নেই, কিচ্ছু করা নেই। বাড়িতেই গেছিল। আর কেন ও ও ছিল যখন ছোট বড় ছিল, আমাদের সাথেই গেছিল। বাবা আমাদের বাড়ি যে বাড়িতে খুব সেজেছিল। আর বলো না, ভূতনি সাজিয়ে দিয়েছিল না, ওই ভূত নিয়ে জানি না তো কতটা ভূত লাগছে। তাঁরা তো সময় নেই তো। এই মনি পিসিও কি সাজ দিয়েছিল। কি হয়েছে শোনো, দাঁড়া বলছি, ঘটনাটা বলছি। বিয়ে বাড়িতে আমি গেছি তো, আমি ছিল না হ্যাঁ মনি পিসি দুই বাড়ি নেই। আমি যার কাছে তখন সাজ মানে মেকআপটা সবাই শিখি, দিয়ে একজনকে বলেছি সাজিয়ে দেবে, দিয়ে সাজিয়ে দিয়েছে, এমন সাজিয়ে দিয়েছে আমাকে পুরো মানে অড টাইপের লাগছে। আর আমার তখন ওই যে মুজবো সেই সময়টুকুনিও নেই, ওই নিয়েই চলে গেছে। শুধু খুশিটা কোথায় ছিল বলে তো, যে একটা বেনারসি পরেছিলাম শাড়িটা, ওইটাই ঠিক আছে। চল ভালো লাগছিল। হ্যাঁ এই লাইটটা যদি সেরকম থাকতো তাহলে একটা লাইট জ্বলাই দিলে।
আর দিতে হবে না, আমি বলছি লাইটে তো ফেলা ওই যে একটা ব্যাগ ঝুলছে কোথায়? ওই যে একটা ব্যাগ ঝুলছে ব্যাগটা দেখা যাবে না খুব একটা লাইট ভালো। দুইটা তোলো ব্যাগটা তোলো ওই যে ব্যাগ ঝুলছে ব্যাগটা দেখা যাবে না কারণ লাইটের ফোকাসগুলো না। টেস্ট করতে করতেই পেট ভরে যাবে, লাস্টে ভাত খেতে পারবে না। লাস্টে প্রেসারে নিয়ে সিটি মারা দেবো না সিটি মার একদিন যে খাসির মাংস রান্না করেছি আমি বললাম না কিছু বলবে না। হ্যাঁ ফালাই দিবি হ্যাঁ চলো, তেলের মধ্যে নাড়া দিয়েছো না? হ্যাঁ আমি এইভাবে খাইনি জানো কখনো। এই আমাদের কালির ধনেপাতা টমেটো পুড়িয়েছে, বেগুন পুড়িয়েছে, ধনেপাতা দিয়ে লঙ্কা পুড়িয়ে বেটেছে পুড়িয়ে বেটেছে কালি কথা বলছি। কিন্তু তোমার এতটা গাঢ় হলো কি করে, যেহেতু কড়াইয়ের মধ্যে? আমি এরকম খাইনি কখনো না। এটা প্রথম স্টার্টিং দেবো সবাইকে, ঠিক আছে? আচ্ছা আমার বলে খাইনি এসো। না, আমি টমেটো বাটা খাই, টমেটো বাটা বুটি আমি খুব ভালো খাই, কিন্তু আমি এইভাবে খাইনি। এই মনারে কালার হয়েছে শুক্লা, দারুণ কালার হয়েছে। হ্যাঁ আজ আমি করছি এখান থেকে একটুখানি কুসুম ভেঙে দাও। বেশি ভাত দেবো আর দুটো দেবো। না 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 নুন দাও। কফিটার ঢাকনাটা একটু তোলো দেখি কালারটা কেমন হয়েছে, দেখাই আমার বন্ধুদেরকে। দারুণ কালার হয়েছে। চলো এ নাও, কি করবো, ফোন দেবো? কিন্তু যথেষ্ট লাইট আছে তাই না? ঢাকনাটা ভালো তো, ফ্রিতে লাইটে হয়ে গেল। নিচের দিকে হ্যাঁ ওই জন্য ভালো হয়েছে, একদিকে চোখে লাগছে না। ম্যাডাম একবারে নিয়ে বসো, একবারে হচ্ছে সবার তো দাঁড়া দাও এই জলের বোতল দাও তো শুক্লা। বৌদি জল দেবা না পাতা? হ্যাঁ হ্যাঁ শুক্লা বোতল দাও। মগটা আছে না? বোতলগুলো জল আছে? এটা শুভ্রা খাচ্ছে বলে ওই দাও আমাকে একটু। দাও ভরে দিই। ভালো লাগে না, থাকলে পরে একটু পরে খাওয়া যাবে সেটাই। হ্যাঁ ও বলছে বাঁধাকপি দিয়ে খাবো না, এটা চাল বেশি এই যে দু কাটা চাল আমরা চারজনে খাই রাত্রিবেলা, তাহলে পরে বেশি করে নিচে করে সকালে থাকলে সকালে খাও। ও বাবা, আমাকে দেখো দিয়েছে, মনে হচ্ছে যেন আমি দুদিনের খাবারটা, দাঁড়াও দুদিনের খাবার একদিনে দিয়ে দিয়েছে। খাইতে তো গল্প করতে সেটাই। ওরে বাবা, কয় কি এত ভাত আমি খাই না, আমি দেখো আর বেশি দিছে। সেটাই। আমি এত ভাত খাই না, আমি একটু বেশি করে খাও। এই তুমি বাটা নেবে না, তুমি দিয়ে দিয়েছো আমাকে। কালারটার গন্ধটা টেস্টি না? আরে ভাতটা নে সীমা, পরে দেখি। খাই। ধাক্কা দিও না এমা, খাও আগে। লড়াই না, লড়েই না। সবার হয়ে যাবে, তুমি হয়ে থাকবে। না না, দেখবা সবার আগে খায় নি, কে যেন আসছে, গেটে শব্দ হচ্ছে। মাথা নাড়াচ্ছিস না কি বলছিস? তো বাড়িতে চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 11:25, ওই 2-1 মিনিট এদিক সেদিক। তো ছেলেদিকে ভাত খাচ্ছে। চলো জানাটিটা আমরা ভিজেই গেলে। তো চলো, আজকের পিকনিকের ব্লগটা কেমন লেগেছে বলো। আর হচ্ছে অন্ধকার ছিল, যেহেতু আমাদের কোনো আলাদা করে লাইট নেওয়া হয়নি, তো মানে রাস্তার যে আলোটা, তো রাস্তার লাইট দিয়ে আমাদের পিকনিকটা করা হয়েছে, যার জন্য একটু অন্ধকার লেগেছে। তো চলো, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখাচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।